বাবা হ্যাঁ, এক একটা জারে বলছে 22 কিলো করে ধরে, আর অর্ডার দিলে পরে পাঠিয়েও দেওয়া হয় দোকানদারদের। এরকম 10 জার মতো নিতে হবে মিনিমাম। উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি রানাঘাট গেদে লোকালে যাচ্ছি মাছদিয়া গুড়ের হাট দেখতে। তো লেডিসে উঠেছি, ট্রেন ফাঁকাই রয়েছে, চলুন। এই লাইনে আমি প্রথম যাচ্ছি। পুরো দুদিকের জমিতেই কিন্তু চাষবাস হচ্ছে, কলা গাছ থেকে ধান গাছ সবই চাষ হচ্ছে এখানে। তাই জন্য নিচেও সবুজ গালিচা, সাইডেও বা পাশেও সবুজের প্রাচীর। স্বাভাবিকভাবেই প্রকৃতির রূপ এখানে চেঞ্জ হবেই। মনোমুগ্ধকর একদম নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাওয়া। তারপরে এখন ধরুন ফেব্রুয়ারি মাস, তো গুড়ের হাটে কি পরিস্থিতি দেখব জানি না। আশা করছি যে একদম প্রচণ্ড ঠান্ডায় যেরকম দেখা গেছিলো এখন নিশ্চয়ই ততটা থাকবে না। যেহেতু এটা রবি এবং বুধবার বসে, সেই জন্য আমি বুধবারেই যাচ্ছি। বড় বড় আম বাগান রয়েছে এখানে, অনেক আম গাছ লাগানো এবং আম বাগান, আর তার সাথে রয়েছে কলা বাগান। চাষবাস এখানে ভালো মতোই হয়। প্রকৃতি যেন তার সবুজ রং একদম উপুর করে ঢেলে দিয়েছে এখানকার মাটিতে। চারিদিকে খালি সবুজ আর সবুজ, আর বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে অনেক দূরে দূরে ঘরগুলো। কিছু কিছু বাড়ি আছে যেগুলো স্টেশনের কাছাকাছি আর কি, সেইখানে কিন্তু পাকা বাড়ির সংখ্যা কম, অধিকাংশই কিন্তু টিনের চালালা বাড়ি। এবং শুধু যে টিনের চাল তা নয়, মানে তার দেয়ালগুলো পর্যন্ত টিনের। তো এবং বেশিরভাগ মানুষই কিন্তু গরিব এবং অসচ্ছল তাদের অবস্থা। দেখুন কত আম বাগান এগুলো। তো বাতকুল্লা এগুলো, এই সমস্ত স্থান যেহেতু নদিয়ার বর্ডারে, এরকম অসচ্ছল মানুষ কিন্তু বেশি দেখা যায়। আড়ংঘাটা একটা নামকরা স্টেশন, সেটাও এই রাস্তাতেই পড়লো। আর বড় বড় আম বাগানে কিন্তু আম গাছগুলোতে একদম মুকুলে ভরে গেছে। এবার দেখুন শুরু হচ্ছে মাইলের পর মাইল আম বাগান। অপূর্ব অপূর্ব এই দৃশ্য দেখা যায় মালদায় গেলে, মালদা বাস রুটে যেতে গেলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এগুলো দেখা যায়। মাছদিয়াতে এসে নামলাম। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, ওভারব্রিজ দিয়ে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজ দিয়ে উঠে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামনের দিকে এরকম এগিয়ে যেতে হবে। বাজার পড়ছে এটা, এখানে সবজি, ফল তো খুব ভালো মতোই বিক্রি হচ্ছে। দেখুন ডান দিকের এগুলো, এই ডান দিকের এটা রেখে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাঁ দিকেও দোকান আছে। গুড়ের হাটে যাওয়ার জন্য প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা এসে এবার বাঁ দিক ধরে মেন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। হেঁটেই যাওয়া যাবে, কোনো টোটো নেওয়ার দরকার নেই। টোটো যায় 10 টাকা ভাড়া নেবে, তো আমি টোটো নিলাম না, কারণ সামনেই রয়েছে, দুদিকে বড় বড় দোকান আছে এখানে। কিছুটা এগিয়ে এলাম, গুড়ের হাটে যাচ্ছি বলে। সামনে আরও একটু এগিয়ে গেলেই কিন্তু হাটটা চলে এসছে, দেখা যাচ্ছে এখান থেকে। আজকে বুধবার, আমি বুধবার জেনেই এসেছি, রবি আর বুধবার গুড়ের হাট বসে। হেঁটেই চলে এলাম, এসে গেছি গুড়ের হাট। বাইরে দেখুন সব হাঁড়ি নিয়ে বসে রয়েছে। কত করে কি সিস্টেমে বিক্রি হচ্ছে জিজ্ঞেস করি। তো তো বড়, ছোটগুলো নেই? ছোটগুলো যে দেখছিলাম। ও এখানে এইটা ছোট, এই ছোটটা কত? 200 টাকা কেন? হ্যাঁ ছোট বলে 200 টাকা পাইকারি। আর বড়গুলো কত? বড়গুলোতে কত আছে? কত করে আছে বড়গুলোতে? আর এগুলো সাদা সাদা, এগুলো কি? এগুলো এই গুড়ি? ওইটাই ওইটা? তফাৎ কি দুটোর মধ্যে? তফাৎ কি এইগুলোর মধ্যে এর সাথে? এটা হালকা গুড় সেন্ট আছে, নোলেন সেন্ট আছে। ওটা তাহলে ইয়ে কত?
কত করে ওগুলো তাহলে? ওগুলো দাম 300 টাকা কিলো, 300 টাকা কিলো। লুজ বিক্রি হয় না? এটা আমি ভেতরে আগে যাই। এখানে বললো নলেন গুড় আছে 300 টাকা কিলো, সেন্ট ভালো, কোয়ালিটি অবশ্যই ভালো, হালকা হয়। আর বাকি গুড়গুলো একটু কমা কোয়ালিটি। এখানে সব দেখুন গুড়। গুড় কত করে দাদা? কম দাম। কত করে? কেন কম দাম? 300 টাকা পিস। একটু ভারী গুড়গুলো একটু কম দাম। ছোট এগুলোতে কত করে আছে? হ্যাঁ, 2 কিলোর দাম কত এগুলো? পাটালি গুড় বিক্রি করেন না আপনারা? পাটালি গুড় ওই দেখি, পাটালি দেখি। পাটালির কোয়ালিটি কীরকম হবে দেখি? খুব ভালো পাওয়া যায়। এই যে একদম চিনি মেশানো আছে, ভালো মতোই বোঝা যাচ্ছে। না না, চিনি শক্ত। ওরে বাপ রে। এটাকো ভাঙতেও তো গুড়ির পাটালি ভাই হয় না। না না, আমরাও কিনি তো, এত শক্ত না ভাঙতে না, হয় না। এটা কদিনই পাটালি খাইয়ে দেখো একটু। না এটা ভালো না। না এটা ভালো না গিয়া। ছোট থেকে পাটালি গুড় খাচ্ছি বাবা, বয়স হয়ে গেল অনেক। এখানেও নলেন গুড়ি এখানে বেশি, ওখানে পাটালি গুড় ছিল কিন্তু ভালো লাগলো না কোয়ালিটি। এখানে কোথায় যাচ্ছে ভাই এগুলো? হ্যাঁ, নৈহাটিতে যাচ্ছে মানে দোকানে দোকানে যাবে তো ওগুলো? বিভিন্ন দোকানে দোকানে যাচ্ছে। হ্যাঁ, সব বড় বড় মিষ্টির দোকানেই যায়। ও মিষ্টির দোকানে, মানে এমনি যে দোকানগুলোতে গুড় বিক্রি হয় সেগুলো তো নয়? এসবগুলো চাষি ধরে গুড়গুলো করতে। আচ্ছা আচ্ছা, যে কোনো ওই বাজারের গুড় না, চাষিদের। আচ্ছা আচ্ছা। তো পাটালি গুড় বানান না আপনারা? না, এখানে পাটালি গুড় হয় না। পাটালি গুড় হয় আপনার বেতুয়া। ও বেথুয়া ডৌরি, হ্যাঁ হ্যাঁ, বেথুয়া ডৌরি থেকে কিনে। বেতুয়া, দেবগ্রাম। হ্যাঁ হ্যাঁ, দেবগ্রাম, ওটা দেখছিলাম। ওটা কলকাতাতে যাচ্ছে ওগুলো। বেথুয়া ডৌরি থেকে দেবগ্রাম থেকে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এটা এইগুলো কতদিন ধরে চলবে এই মেলাটা? মানে বেশি চলবে 1 মাস। ও 1 মাস, মানে মার্চ মধ্যে কমবে, আস্তে আস্তে কমবে। হ্যাঁ কমবে, হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি। এই ধরেন আমি 2 হাট পরে আর আসবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমাদের চাষি যা থাকবে। তো কবে থেকে শুরু হয়, মানে কোন মাস থেকে কোন মাস অবধি? কার্তিক মাস থেকে কোন মাস অবধি? এই ফাল্গুন চৈত্র, ফাল্গুন মাসে। এরা বলছে বাংলা কার্তিক থেকে ফাল্গুন মাস অবধি হাট চলে। শুনতেই, হ্যাঁ হ্যাঁ দেখি, ঠিক আছে। শুনতে পারলেন যে এখন সব শেষের দিকে আর কি। আর পাটালি গুড় এখানে বিশেষ হয় না আর কি, দেবগ্রামে হয়। তো লুজ কত? এখানে 200 টাকা 1 নাম্বার আছে চিনি ছাড়া। হুম, এগুলো 60 টাকা কিলো। 60 টাকা কিলো? হ্যাঁ, এগুলো বাবা, এত। না কাকা, যা নিয়েছিস তাই আছে বলে। আর আপনার এইগুলো কি ইয়ে? পাটালি। পাটালি দেখি কিরকম আছে পাটালি? পাটালি হেরি পাটালি আছে। পাটালি প্রচণ্ড ইয়ে, এটা কড়া, প্রচণ্ড কড়া। কোনোদিনই করো না। দেখি চিনি ছাড়া পাটালি আমি দিচ্ছি। ওরে বাবা, এটা শক্ত একদম। শক্ত হলো, আপনি খান না, খেলি বুঝতে পারবেন কি জিনিস। খেলাম ওখানে, দেখছি। ওখানে খেয়েছেন আর এখানে খান। এটা খাচ্ছি, এই যে ওই সামনে দাঁড়িয়ে আছে। এটা ভালো লাগে না। এটা আছে 120 টাকা কিলো, এটা আছে 120 টাকা কিলো, আর ঝাপেরগুলো 200 টাকা কিলো। দেখছি, দাঁড়ান, দেখেন যেটা নেবেন সেটা নেন। আমি একটু দেখে নিই আগে। হ্যাঁ হ্যাঁ, দেখে নেন অবশ্যই। ভেতরে যে আরও জায়গা ছিল ওইখানে থেকে উঠে গেছে। এখন যেহেতু শীত কমে এসছে তাই জন্য এখন বিক্রি আস্তে আস্তে কমে যাচ্ছে। মার্চ মাস অবধি থাকবে, আর 1 মাস এটা থাকবে বলেই দিল। দেখুন কোথায় যাচ্ছে ভাই এগুলো? এগুলো বিভিন্ন জায়গায় যাবে বলছে, কিছুটা যাবে কল্যাণী, কিছুটা খড়দা, এসব জায়গায় আর কি। তো দেখুন কত কত এইভাবে
সাপ্লাই যায় এখান থেকে, মাছদিয়া থেকে। ওগুলো তো পাটালি গুড়, পাটালি গুড় না? বিক্রি হয়ে গেছে নাকি? কিরকম আছে একটু দেখি। কত করে এগুলো? পাটালি গুড় আছে কিন্তু এগুলো বিক্রি হবে না, মানে বিক্রি হয়ে গেছে তার মানে নাকি? এই পাটালি গুড়গুলো বিক্রি হয়ে গেছে। কত করে এই গুড়গুলো, কত করে? হ্যাঁ, আর পাশেরটা দুটোই এক? আমি একটা কিনে আনি তাহলে। আপনারা তো প্লাস্টিকের পাত্র বিক্রি করেন না, না? আমি যদি নিতে চাই হ্যাঁ, দোকানে যাচ্ছি তাহলে। দাদা, গুড় দেখতেই এসছি, গুড়ের জন্যই এসছি। উঠেছি বাতকুলাতে উঠেছি। আজকে বাতকুলা থেকে এলাম। এই তো বৈঠকখানা বাজারেও দেখাচ্ছে কলকাতা যে মাছদিয়া থেকে গুড় যায়, মাছদিয়া, দেবগ্রাম। আচ্ছা আচ্ছা, এখন তো গুড় নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দাম হয়ে যাবে এখন শেষের দিকে না। হ্যাঁ হ্যাঁ। এইগুলো কি সব দোকানে দোকানে যাবে? ও, এগুলো সব দোকানে যাবে। আপনাদের ওই দুর্গাপুর আসানসোলের দিকে যায় না? কারণ আমরা ওদিকে খুব, ও না, বাড়িতে না বাবা। হ্যাঁ, এক একটা জারে বলছে 22 কিলো করে ধরে, আর অর্ডার দিলে পরে পাঠিয়েও দেওয়া হয় দোকানদারদের। এরকম 10 জার মতো নিতে হবে মিনিমাম। হাঁড়ি বিক্রি হচ্ছে। এখান থেকে গুড় কিনতে হলে বাড়ি থেকে পাত্র বা কৌটো আনা ভালো, কারণ এখানে রাস্তার উপরে যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে 1.5 কিলো, 2 কিলো, 3 কিলো পর্যন্ত গুড় নেওয়ার মতো কৌটো পাওয়া যাচ্ছে, ছোট কৌটো কমই পাওয়া যাচ্ছে। এখান দিয়ে বেরিয়ে গিয়ে মেন রাস্তার উপরে দোকান আছে, সেখানে কৌটো পাওয়া যাচ্ছে। কিনলাম, গুড় কিনে নিয়ে এবার বাড়ি ফিরছি, কারণ এখন মোটামুটি শেষের দিকে আর কি, পৌষ মাস চলছে আর কি, আর 1 মাস ওরা থাকবে, ফাল্গুন অবধি থাকবে, তারপরে আর বসবে না, কার্তিক মাস থেকে শুরু হয়। বেলা বেড়ে গেছে, এবার আস্তে আস্তে হাটও ফাঁকা হয়ে যাচ্ছে, যে গাড়িটা রেডি হয়েছিল সেটাও এবার বেরিয়ে যাচ্ছে। এগুলো সব ফাঁকা হাঁড়ি। আর একটা ব্যাপার অদ্ভুত বলছি, যে শুনলেন হয়তো যে গুড়ওয়ালার যারা আর কি, তারা বলছেন যে ইউটিউবের জন্য তাদের বিক্রি কমে গেছে। তা আমি জিজ্ঞেস করলাম কেন, এটা কি করে কমলো? তো বলছে ওই যে নিপা ভাইরাস হয়েছিল, তো গুড় খাবেন না, গুড় খাবেন না, এরকম। বললাম না না, ওটা এখন চলে গেছে, এখন খালি গুড় বিক্রি হচ্ছে। তবে অনেকে এখন বেশি করে কিনে রাখে সারা বছরে রাখার জন্য। এবার সারা বছর রাখার জন্য কিন্তু পাটালি গুড় রাখতে হবে, এমনি গুড় রাখা যাবে না আর কি। এটা প্রথম পর্ব মাছদিয়া গুড় কেনা। দ্বিতীয় পর্ব আর একটা স্থান ঘোরা, সেটা আমি পরে দেখাচ্ছি। কি সুন্দর দেখুন লিচু গাছ, লিচু গাছে কিন্তু মুকুল আসছে মনে হচ্ছে এগুলো। ওদিকে সজনে গাছে দেখুন কত ফুল এসছে, গাছে গাছে ভরপুর এইসব জায়গাগুলো, খুব ভালো লাগে। সুপারি গাছ এটা। মাছদিয়া গুড়ের হাটের প্রথম পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, পরে দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসছি।